रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराजनरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन ओं विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम समन गोस्वामी महाराज जी की जय। अभिन्न गुरुपाद पद्म प्रभुपाद पार्षद वृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शतशी शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि शिल गौर किशोरदास भाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर की जय। भजननंदी और समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ ओं विष्णुपाद श्रीमद् सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম চতুর্থ অধ্যায়। গতদিন আমরা শ্রবণ করলাম শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে পরমার্থ প্রবৃত্তি তিন প্রকার: ব্রাহ্ম প্রবৃত্তি, পারমাত্ম প্রবৃত্তি এবং ভাগবত প্রবৃত্তি। ভাগবত প্রবৃত্তি নিত্য ধর্ম, পরধর্ম, পরমার্থ ধর্ম, জৈব ধর্ম। ভাগবত ধর্ম শুদ্ধ বৈষ্ণব ধর্ম, নিত্য ধর্ম। ব্রাহ্ম প্রবৃত্তি, পারমাত্ম প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলি থেকে যেসব ধর্ম সৃষ্টি হয়েছে এই জগতে, সেগুলি সবই নৈমিত্তিক ধর্ম। এই পর্যন্ত শ্রবণ করিয়া লাহিড়ী মহাশয় কহিলেন, মহোদয়, যাহাকে শুদ্ধ বৈষ্ণব ধর্ম বলে তাহা আমার নিকট বর্ণন করুন। আমি এই অধিক বয়সে আপনার চরণাশ্রয় করিলাম, আপনি কৃপা করিয়া আমাকে গ্রহণ করুন। আমি শুনিয়াছি যে অপাত্রের দ্বারা পূর্বে দীক্ষা ও শিক্ষা হইয়া থাকিলেও সুপাত্র লাভ করিলে পুনরায় দীক্ষিত ও শিক্ষিত হওয়া উচিত। আমি কয়েক দিবস হইতে আপনার সাধু উপদেশ শ্রবণ করিয়া বৈষ্ণব ধর্মে জাতশ্রদ্ধ হইয়াছি। এখন আপনি কৃপা করিয়া প্রথমে বৈষ্ণব ধর্মের শিক্ষা এবং অবশেষে দীক্ষা দিয়া আমাকে পবিত্র করুন। লাহিড়ী মহাশয় এবার এই ভাগবত ধর্ম অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব ধর্ম সম্বন্ধে শুনতে চান। ঠিক আছে, তাহলে যাকে শুদ্ধ বৈষ্ণব ধর্ম বলে আপনি সেইটা আমাকে এবার বলুন। অন্যান্য যেসব ধারণা সেগুলি নিরসন হয়েছে। নির্ভেদ ব্রহ্মানুসন্ধান বা সূক্ষ্ম পরমাত্মা স্বরূপের ধ্যান, সেগুলি নিরসন হয়েছে। এখন শুদ্ধ ভাগবত ধর্মের কথা বলুন। লাহিড়ী মহাশয়ের বয়স হয়েছে। তাঁর সম্বন্ধে আগে বলা আছে তিনি কুলীন ব্রাহ্মণ, তিনি ধনী, তার মধ্যে পাণ্ডিত্য আছে। দিল্লিতে কালোয়াত দিগের নিকট উচ্চাঙ্গ সঙ্গীত, যে কালোয়াতি সঙ্গীত, সেটি শিখে সেইটি প্রয়োগ করে অনেক জায়গায় কীর্তনাদি করেছেন। দলাদলিতে পটু বুদ্ধি আছে, কিন্তু কোনো না কোনো কারণে, সুকৃতির কারণে তিনি এই নবদ্বীপে এসে বিভিন্ন ভক্তের সঙ্গ করেছেন এবং বর্তমানে গোদ্রুমে পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের প্রদ্যুম্ন কুঞ্জে এসে শুদ্ধ ভক্তগণের সঙ্গে কীর্তন করেছেন। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে শুদ্ধ বৈষ্ণব ধর্মে তাঁর আগ্রহ এসেছে। উনি বলছেন, আমার বয়স হয়েছে, এই বয়সে আমি আপনার চরণ আশ্রয় করলাম, আপনি কৃপা করে আমাকে স্বীকার করুন। এই যে বললেন আমি আপনার চরণাশ্রয় করলাম এবং শুদ্ধ ভক্তকে বললেন, এইটিকেই বলা হয় দীক্ষা, এইটিকেই বলা হয় সদ্গুরু পাদপদ্ম আশ্রয়। তিনি বলছেন, আমি আগে শুনেছি যে অপাত্রের কাছে যদি দীক্ষা নেওয়া হয় এবং শিক্ষা দিয়েও হয়ে থাকে, তার পরবর্তীকালে যখন সুপাত্র পাওয়া যায় তখন আবার দীক্ষা এবং শিক্ষা হওয়া উচিত। অপাত্রে অর্থাৎ অবৈষ্ণব, বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব বিদ্বেষী বা কর্মবিদ্ধ বা জ্ঞানবিদ্ধ বৈষ্ণব, এরা সকলেই অপাত্র, একমাত্র শুদ্ধ ভক্ত সুপাত্র। সুতরাং আমরা যে এর আগে বহুবার আলোচনা করেছি যে গুরুগ্রুপ ত্যাগ করতে হয়, অবৈষ্ণবকে গুরু স্বীকার করলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হয়, সেইটি এইখানে লাহিড়ী মহাশয় কার্যে পরিণত করছেন। অর্থাৎ শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন তাতে এই বোঝা যাচ্ছে যে আগে দীক্ষা হয়ে গেছে, গুরু ত্যাগ করতে নেই, এরকম বিষয়টিই নয়।
অপাত্র বুঝতে পারার সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করা উচিত। এই যে বলছেন অপাত্রের কাছে আগে দীক্ষা এবং শিক্ষা নিয়েছেন, নিয়ে থাকলেও সুপাত্র লাভ করলে পুনরায় দীক্ষা এবং শিক্ষা হওয়া উচিত। তো অপাত্রকে অপাত্র তখন বোঝা যায়নি, ওই জন্য দীক্ষাদি নেওয়া হয়েছে, আত্মসমর্পণের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি শুদ্ধ বৈষ্ণব নন, অতএব যোগ্য নন, অযোগ্য। অযোগ্য অর্থাৎ অপাত্র। অযোগ্যকেই অপাত্র বলা হয়েছে। বিদ্ধ বৈষ্ণব বা বৈষ্ণব অপরাধী। আবার অনেকে তো কলির কাছেও দীক্ষা দিয়ে নিয়েছেন। কলির মন্ত্র ত্যাগ করাতে কি কোনো অপরাধ হচ্ছে? না। কলির কাছে প্রথমত মন্ত্রাদি বা শিক্ষাদি নেওয়া উচিত হয়নি, বা আত্মসমর্পণের অভিনয় করা উচিত হয়নি, ওই ঢঙ্গুলি করা উচিত হয়নি। অভিনয় তো, কারণ শুদ্ধ বৈষ্ণব ছাড়া কারোর কাছে আত্মসমর্পণ করা যায় না। সুতরাং সেটি ত্যাগ করতে হয়। শ্রীল ভক্তিনাথ ঠাকুর, শ্রীল প্রভুপাদ বিভিন্ন ক্ষেত্রে এই কথা বলেছেন, সেগুলি ত্যাগ করতে হয়। জানা মাত্র ত্যাগ করতে হয়, তারপর শুদ্ধ বৈষ্ণবের অন্বেষণ করতে হয়। তো কখন জানা যায়? যখন কোনো না কোনোভাবে ভক্ত ভাগবত বা গ্রন্থ ভাগবতের সঙ্গ হয়, অর্থাৎ শুদ্ধ ভক্ত সুপাত্র তাঁর সঙ্গ হয়, বা শুদ্ধ ভক্তি গ্রন্থের সঙ্গ হয়। দুটিই করতে পারে, গ্রন্থের কৃপাতেও হয়। আবার যে ভক্ত যার আচরণ গ্রন্থ অনুসারে তাঁর সঙ্গ করেও হয়। অতএব গ্রন্থ ভাগবত বা ভক্ত ভাগবত এই দুইয়ের বা যে কোনো একজনের কৃপায় অপাত্র বুঝতে পারলে তাকে ত্যাগ করতে হয় এবং সুপাত্রের কাছে পুনরায় দীক্ষা এবং শিক্ষা নেওয়া উচিত। লাহিড়ী মহাশয় বলছেন, আমি কয়েকদিন হলো আপনার এই সাধু উপদেশ অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব ধর্মের উপদেশ শুনলাম। শুনেই বৈষ্ণব ধর্মে জাতশ্রদ্ধ হইয়াছি। জাতশ্রদ্ধ মানে শ্রদ্ধা জাত হয়েছে, অর্থাৎ শ্রদ্ধা উদিত হয়েছে। আমার হৃদয়ে বৈষ্ণব ধর্মের প্রতি শ্রদ্ধা উদিত হয়েছে, অর্থাৎ পূর্ণ বিশ্বাস উদিত হয়েছে। এখন আপনি প্রথমে বৈষ্ণব ধর্মের শিক্ষা এবং অবশেষে দীক্ষা দিয়ে আমাকে পবিত্র করুন। প্রথমে শিক্ষা এবং তারপর দীক্ষা বলছেন, কারণ শিক্ষা অর্থে এই তত্ত্বজ্ঞান সমূহ, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, নাম তত্ত্ব, ধাম কেমন, ধাম তত্ত্ব, এবং ভগবানের এই যে তিন প্রতীতি, ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানিতি শব্দতে, ভগবানের ব্রহ্ম প্রতীতি, ভগবানের সূক্ষ্ম পরমাত্মা প্রতীতি এবং ভগবানের ভগবত্তা প্রতীতি, এইগুলি সবই শিক্ষার বিষয়বস্তু। প্রথমে শিক্ষা অর্থাৎ তত্ত্বজ্ঞান। যদি তত্ত্বজ্ঞান না হয় তাহলে মন্ত্র যে মনোধর্ম থেকে আমাকে তাড়ন করবে সেই ধারণা আসে না। জগতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোথায় মন্ত্র নেব, দীক্ষাটা কোথায় হয়ে যাবে। দীক্ষা হওয়ার খুব আগ্রহ, মন্ত্র নেওয়ার খুব আগ্রহ, কিন্তু তত্ত্বজ্ঞানহীন হয়ে কখনো দীক্ষা বা দিব্য জন্ম লাভ হয় না। তত্ত্বজ্ঞানের প্রথম প্রয়োজন। এই জন্য যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি মন্ত্রের আগে এই তত্ত্বজ্ঞান আদি সব কিছু বলবেন, তাতে আত্মা বুঝতে পারবেন, আত্মতত্ত্ব, নামতত্ত্ব। কারণ দীক্ষায় যে মন্ত্র সেখানে নাম আছেন, তবে তো দীক্ষাটি তিনি গ্রহণ করবেন, না হয়তো সাধারণ শব্দের মতো জপ আদি করা হবে। মন্ত্রকে সাধারণ শব্দ মনে করে, অপ্রাকৃত না মনে করে, সাধারণ শব্দ প্রাকৃত শব্দবৎ মনে করে অপরাধ করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই নাম লিখে নাও, দীক্ষা নিয়ে নাও, দীক্ষা হয়ে গেছে, সেইগুলি প্রকৃত দীক্ষা নয়। তবে যদি শুদ্ধ বৈষ্ণব হন তাহলে তার যে কোনো স্পর্শে কৃপা হবে। তিনি প্রথমে মন্ত্র দিয়েও শিক্ষা দিতে পারেন, তবে এখানে ইনি প্রথমে শিক্ষাই চাইলেন। ঠাকুর মহাশয় এটাই জেনারেল প্যাথ, এটাই একটা স্বাভাবিক পদ্ধতি। প্রথমে তত্ত্বজ্ঞান আদি, তত্ত্বজ্ঞানের দ্বারা বিশেষ রূপে শুদ্ধ বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ হলে তিনি দিব্যজ্ঞান লাভ করেন, তাঁর দিব্য জন্ম হয়। তিনি বুঝতে পারেন যে আমি আর এই শরীর, আমি মন, এইসব যে ভাবছিলাম তা ঠিক নয়, আমি আত্মা, এবং সেই অনুসারে তিনি তখন ব্যবহার করেন। তখন মন্ত্র দিয়ে তাকে আরেকটু সাহায্য করেন মনোধর্ম থেকে তাড়ন করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে মন্ত্র দীক্ষা নাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, সপার সচল প্রভুপাদ গ্রন্থে অনেক প্রভুপাদের পার্শ্বদগণের জীবনে এবং তাঁদের শিক্ষায় দেখা যাচ্ছে। সেদিন এক জায়গায় পড়লাম, একজন ভক্ত প্রভুপাদের কাছে দীক্ষা চাইছেন। আপনার তো দীক্ষা হয়ে গেছে, ওই যে আপনি প্রসাদ পেলেন এতেই আপনার দীক্ষা হয়ে গেছে।
মহাপ্রসাদের সংস্পর্শে, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। ভগবানের প্রসাদ শুদ্ধ ভক্তগণ পেয়েছেন, অতএব মহাপ্রসাদ হয়েছে, শুদ্ধ ভক্তগণের উচ্ছিষ্ট পেয়েছেন। আপনার তো দিব্য জন্ম হয়েই গেছে, দীক্ষা হয়ে গেছে। সুতরাং দীক্ষা সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা আছে, তার দ্বারা আমরা অনেক ক্ষেত্রে অপাত্রের কাছে দীক্ষা নিই, আর খুব কম ক্ষেত্রে, বিরল ক্ষেত্রে শুদ্ধ বৈষ্ণব পেয়েও তার কাছে মন্ত্রমাত্র পেয়েছি এবং মন্ত্রের স্বরূপ, নিজের স্বরূপ এইসব ধারণা না থাকার জন্য সেটি প্রকৃত দীক্ষা হয় না। সুপাত্র পেয়েও আমরা বঞ্চিত হই, আর বেশিরভাগ ক্ষেত্রে অপাত্রের কাছে গিয়ে আত্মনিবেদন করে আমরা নিজেদের সর্বনাশ করি। এরপর বলছেন, বাবাজি মহাশয় একটু ব্যস্ত হইয়া কহিলেন, দাদা ঠাকুর, আমার সাধ্যমতো আমি আপনাকে শিক্ষা দিব। আমি দীক্ষাগুরু হইবার যোগ্য নই, সে যাহা হোক, আপনি এখন শুদ্ধ বৈষ্ণব ধর্ম শিক্ষা করুন। বাবাজি মহাশয় অর্থাৎ বৈষ্ণব দাস বাবাজি, ইনি ব্যস্ত হয়ে বললেন, ওই যে বললেন আমাকে আপনি দীক্ষা দিন, শিক্ষা দিন, দীক্ষা দিন, তখন ব্যস্ত হয়ে পড়লেন। বৈষ্ণব স্বাভাবিকভাবেই তৃণাদপি সুনীচ, তবুও যে তিনি তত্ত্বজ্ঞান, তত্ত্বোপদেশ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মন্ত্রাদি দান করেন, সেটি জীবের কল্যাণের জন্য, নিজে কোনো কিছু পাবেন বলে নয়, যে আমার অনেক ফ্যান ফলোয়ার হবে, আমার অনেক সেবক সেবিকা হবে, আমার বাকি জীবনটায় অসুবিধা হবে না, এত শ্রদ্ধা স্নেহ করছে, সেই প্রীতিগুলি আমি খাবো। এই যে স্নেহ, শিষ্য শিষ্যাত্ব শ্রদ্ধা করেন, সেই শ্রদ্ধাটি যিনি পান করে নেন, নিজেই পান করে নেন, তিনি গুরুব্রুব। সেই শ্রদ্ধাটি নিয়ে যিনি তাঁর গুরুদেব অর্থাৎ এই শিষ্য শিষ্যাগণের পরম গুরুদেবের সেবা করেন, তিনি প্রকৃত গুরুদেব। দেখতে হবে যেখানে গুরুদেব নিজে এই প্রীতিটা পান করছেন, প্রীতিটা খেয়ে নিচ্ছেন, ভালোবাসাটা নিজে খাচ্ছেন, সেইগুলি গ্রহণ করবেন। নিজে ভালোবাসা কী করে খাওয়া হয়? মনের দ্বারা স্বীকার করা যে আহা, এটা আমাকে খুব ভালোবাসছে, এই ভালোবেসে আমাকে কাপড় দিয়েছে, নিয়ে নিই, এই ভালোবেসে আমাকে ভালো ভালো লুচি করে খাওয়াচ্ছে, খেয়ে নিই, এই ভালোবেসে আমাকে ডেকে পাঠাচ্ছে, যাই। নিজে যিনি এই ভালোবাসাগুলিকে স্বীকার করে নেন, গ্রহণ করে নেন, তিনি গুরুব্রুব। দুই রকমই হয়, ভালোবাসা গ্রহণও হয়, আবার ওই বাইরের উপচারাদি দিয়ে পূজা করছেন, আরতি করছেন, সেগুলিও নেওয়া হয়। শুদ্ধ বৈষ্ণবের কথা আলাদা। যাদের মধ্যে ভজন নেই তারা কি করেন, ওই শিষ্যের কাছে আরতি নেন, শিষ্যের পূজা নেন, শিষ্য পা ধুয়ে দেয়, শিষ্য পা ধুয়ে সেই জলটা খায়, এই সব করে। আবার শিষ্য ভালোবাসে, অতএব শারীরিক দিক থেকেও শিষ্যের সেবা নেয়, আবার মানসিক থেকে অর্থাৎ সূক্ষ্ম শরীরের দিক থেকেও শিষ্যের প্রীতি ভালোবাসা সেইগুলি খেয়ে নেয়। তাঁরা সকলেই গুরুব্রুব। যারা শিষ্যের প্রীতি, শ্রদ্ধা এবং শিষ্যের দ্বারা আনিত যেসব উপাচার, যেগুলি ভগবানের সেবায় লাগবে বা ভোগে লাগবে, ধরুন ফলমূল, জল, তারপর পানি শঙ্খ, পঞ্চপ্রদীপ, অর্থ, বস্ত্র, যা কিছু নিয়ে আসছেন, সেইগুলির দ্বারা গুরুদেব যদি তাঁর গুরুদেবের সেবা করেন, অর্থাৎ শিষ্য শিষ্যাগণকে পরম গুরুদেবের সেবায় নিযুক্ত করেন, তিনি প্রকৃত গুরু। সে তিনি মন্ত্র দেন বা না দেন। এখানে বৈষ্ণব দাস তিনি যেহেতু শুদ্ধ বৈষ্ণব, তাঁর কাছে যখন লাহিড়ী মশাই বলছেন আমি আত্মসমর্পণ করছি, আপনাকেই স্বীকার করছি, আপনাকে শিক্ষা এবং পরে দীক্ষা দেন, তিনি ব্যস্ত হয়ে উঠলেন। না, কারণ দিনহীন ভাব আছে তো। বৈষ্ণবের দীনতাই বৈষ্ণবের পরিচয়। যদি বলতেন হ্যাঁ আমার জ্ঞান আছে, এর আগে সমস্ত বেদ উপনিষদ আদি পড়ে আমি পণ্ডিত, আমি মায়াবাদীদের দিক থেকে হংস থেকে পরমহংস পর্যন্ত হয়েছিলাম, হ্যাঁ আমার তো জ্ঞান আছে, আমি দিতে পারি, বা এতদিন এইসবের সঙ্গে যুক্ত আছি, ত্যাগ আদি করেছি, আমি গুরু হতে পারি, তাহলে তিনি গুরুব্রুব হতেন। কিন্তু তিনি যেহেতু পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের কৃপা পেয়েছেন, অতএব তার মধ্যে এই বৈষ্ণবতা এসেছে, সেই জন্য তিনি ব্যস্ত হয়ে উঠলেন। না দাদা ঠাকুর, বয়স হয়েছে তো লাহিড়ী মহাশয়, এর জন্য দাদা ঠাকুর বলছেন। দাদা ঠাকুর, আমার সাধ্যমতো আমি আপনাকে শিক্ষা দেবো কেন বলছেন? কারণ যার ভগবতত্ত্ব জ্ঞান আছে, আত্মতত্ত্ব জ্ঞান আছে, তিনি যদি না দেন, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও না দেওয়ার জন্য তিনি শঠ হয়ে যাবেন। শঠতা, আমরা আগে একদিন আলোচনা করলাম উদাহরণ নিয়ে। যদি কারোর খাদ্যের প্রয়োজন হয়, অন্নের প্রয়োজন হয়, বা কোনো অর্থের প্রয়োজন হয়, তিনি যদি চান, আর একজন ধনী ব্যক্তি যার এই অর্থ আছে, তিনি যদি না দেন, তাহলে বিত্তস্বার্থ হয় প্রাকৃত ক্ষেত্রে।
আবার ভক্তি জগতে যার অর্থাদি আছে, তিনি যদি সেই অর্থ দিয়ে শুদ্ধরূপে ভগবান, শুদ্ধ ভক্ত এবং ভগবানের সেবা না করেন, তাহলে তাঁরও বৃত্ত স্বার্থ হয়। কারণ আছে বৃত্ত, শঠতা করছেন। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে সামর্থ্য আছে, 5টি প্রদীপ দিয়ে আরতি করতে পারে, কিন্তু অর্থ এবং শারীরিক আলস্যের কারণে এক প্রদীপ দিয়ে আরতি করে ছেড়ে দিচ্ছে। এটি এক প্রকারের বৃত্ত স্বার্থ। তো এখানে বৈষ্ণবদাস বাবাজি মহারাজ তিনি শিক্ষা দেব বললেন, অহংকারের কারণে নয়, সাধ্যমতো আমি আপনাকে শিক্ষা দিব, অর্থাৎ যা আছে সেটি আমি স্বার্থপরের মতো নিজের কাছে রেখে দেবো না, সেটি আপনাকে আমি দেবো, আপনি আগ্রহী, আপনি চাইছেন। যদি তা না বলতেন তাহলে তিনি জ্ঞানশঠতার জন্য অপরাধী হয়ে যেতেন, কিন্তু ইনি বৈষ্ণব, ইনি অপরাধী হবেন না। বৈষ্ণবের কাজই এই জগতে যতক্ষণ উপস্থিত আছেন সকলের মঙ্গল করতে চান, বালিশের মঙ্গল করতে চান, আবার কনিষ্ঠ বৈষ্ণবের মঙ্গল করতে চান, আবার যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করেন ঠিকই, কিন্তু যেখানে সম্ভব সেখানে তাদেরও কল্যাণ করার চেষ্টা করেন। অর্থাৎ বিশেষ করে বালিশের প্রতি কৃপা, কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা আর দ্বেষী উপেক্ষণ। এই যে বালিশেতে কৃপা, এইটি বিশেষ করে মধ্যম বৈষ্ণব অবশ্যই করবেন, যিনি সদা জাগ্রত, সবসময় চেষ্টা করবেন। উত্তম বৈষ্ণবের তো কথাই নেই, তিনি তো সবসময় হৃদয়ে তাঁর প্রার্থনা থাকে যে জগতে যত বদ্ধ জীব আছে তারা তাদের বদ্ধতা পরিত্যাগ করে ভগবত ভজন করুন, সকলে শ্রীহরির ভজনা করুন, এই প্রার্থনা তিনি সবসময় হৃদয়ে করেন। এখানে তিনি বললেন, আমি আপনাকে সাধ্যমতো শিক্ষা দেব। আমি গুরু হওয়ার, দীক্ষা গুরু হওয়ার যোগ্য নই, অর্থাৎ ওই মন্ত্রাদি আমি দেব না, মন্ত্রাদি দেব না, তবে যাই হোক আপনি এখন শুদ্ধ বৈষ্ণব ধর্ম শিক্ষা করুন। তাও হবে যদি মন্ত্র নাও দেন, আর যদি কেউ শুদ্ধ বৈষ্ণবের কাছে আশ্রয় গ্রহণ করেন, আর সেই শুদ্ধ বৈষ্ণব যদি সেই আশ্রিত ব্যক্তিকে ভগবত ভক্তির সম্বন্ধে তত্ত্বজ্ঞানাদি দ্বারা ভগবত ভজনের জন্য তৈরি করেন, নিজে তার কাছ থেকে কোনো সুবিধা, সাহায্য, প্রতিষ্ঠা, অর্থ না নেন, সেবা ইত্যাদি না নেন, তাহলে তিনি শুদ্ধ বৈষ্ণব। এই সমস্ত জীব যারা আসছেন তাদের শ্রদ্ধা উৎপাদিত করে, শ্রদ্ধা উদয় করে তাদেরকে যদি তাঁর গুরুদেব, গুরুবর্গ, মহাবৈষ্ণববর্গ এবং ভগবানের সেবায় নিযুক্ত করেন, তিনিও গুরুদেব। অতএব কেবল শিক্ষার দ্বারাও সম্ভব, শিক্ষার দ্বারা সম্ভব তো প্রমাণ আছে। পরীক্ষিত মহারাজ তো দীক্ষা নেননি, পরীক্ষিত মহারাজের মন্ত্র দীক্ষা নেওয়ার কথা শোনা যায় না সুখদেব গোস্বামীপাদের কাছে। তিনি ওই 7 দিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেই পরম মুক্তি লাভ করেছিলেন, অর্থাৎ এই ভাগবত ধর্ম গ্রহণ করেছিলেন। শুদ্ধ ভক্ত তিনি এই ভগবত ভক্তির শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেন, সেই শিক্ষাকেই কাজে পরিণত করতে এবং ত্বরান্বিত করতে তাঁরা মন্ত্র দীক্ষা দিলেন। মন্ত্র দীক্ষার কাজই এই। মন্ত্র দীক্ষা ফলে জীব মুক্তি লাভ করে, অনর্থ মুক্তি লাভ করে শ্রী হরিনামের সেবা করেন। প্রভুপাদ বলেছেন বিভিন্ন ক্ষেত্রে, পত্রাবলী ইত্যাদি দেখা যায়, সেখানে বলেছেন যে দীক্ষা ফলেই হরিনামে রুচি হয়, কারণ দীক্ষা ফলে অনর্থ মুক্তি হয়। অনর্থ মুক্ত জীবের হরিনাম নাম যিনি অভিন্ন ভগবান, তাতে রুচি হয়, তাঁর সেবায় রুচি হয়। আর যদি কারো শ্রী হরিনামে রুচি হয়, শ্রী হরিনামের সন্ধান পান, গৌর নিত্যানন্দের কৃপা মহাবৈষ্ণবগণের দ্বারা প্রাপ্ত হন, তাঁর আর ওই মন্ত্রাদি নেওয়ার যেসব ব্যবস্থা রয়েছে সেগুলির প্রয়োজনই নেই। প্রভুপাদের পত্রাবলীতে এরকম দেখা যায়। আমি দীক্ষাগুরু হওয়ার যোগ্য নই, সে যাই হোক, আপনি এখন শুদ্ধ বৈষ্ণব ধর্ম শিক্ষা করুন। এরপর ঠাকুরমশাই লিখছেন, জগতের আদিগুরু শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলিয়াছেন যে বৈষ্ণব ধর্মে 3টি তত্ত্ব আছে, সম্বন্ধ তত্ত্ব, অবিধেয় তত্ত্ব ও প্রয়োজন তত্ত্ব। এই 3 তত্ত্ব অবগত হইয়া যিনি যথাযথ আচরণ করেন তিনিই শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত। সম্বন্ধ তত্ত্বে 3টি বিষয়ের পৃথক পৃথক শিক্ষা আছে, জড়জগৎ বা মায়িক তত্ত্ব, জীব বা অধীন তত্ত্ব ও ভগবান বা প্রভু তত্ত্ব। ভগবান এক ও অদ্বিতীয়, সর্বশক্তি সম্পন্ন, সর্বাকর্ষক, ঐশ্বর্য ও মাধুর্যের একমাত্র নিলয়, মায়া ও জীব শক্তির একমাত্র আশ্রয়। তিনি মায়া ও জীবের আশ্রয় হইয়াও সর্বদা সুন্দররূপে একটি স্বতন্ত্র স্বরূপ। তাহার অঙ্গকান্তি সুদূরবর্তী হইয়া নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত। তাহার ঐশী শক্তি জগৎ ও জীব সৃষ্টি করিয়া অংশে পরমাত্মস্বরূপে জগৎ প্রবিষ্ট ঈশ্বর তত্ত্ব। ঐশ্বর্য প্রধান প্রকাশে তিনি পরব্রহ্মে নারায়ণ,
মাধুর্য প্রকাশে তিনি গোলক বৃন্দাবনে গোপীজনবল্লভ শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র। তাহার প্রকাশ ও বিলাস সমুদয় নিত্য অনন্ত, তাহার সমান কেহ বা কিছুই নাই, তাহার অধিকের তো কথাই নাই। তাহার পরাশক্তিক্রমে সমস্ত প্রকাশ ও বিলাস। পরাশক্তির বিবিধ বিক্রমের মধ্যে জীবের নিকট তিনটি বিক্রমের পরিচয় আছে, তিনটি বিক্রমের পরিচয় মাত্র আছে। একটির নাম চিদ্বিক্রম, যদ্বারা তাহার লীলা সম্বন্ধে সমস্তই সিদ্ধ হইয়াছে। আরেকটির নাম জীববিক্রম বা তটস্থ বিক্রম, যদ্বারা অনন্ত জীবের উদয় অবস্থিতি। তৃতীয় বিক্রমের নাম মায়া বিক্রম, যদ্বারা জগতের সমস্ত মায়িক বস্তু, কাল ও কর্মের সৃষ্টি হইয়াছে। জীবের সহিত ভগবানের যে সম্বন্ধ, ভগবানের সহিত জীবের ও জড়ের যে সম্বন্ধ, এবং জড়ের সহিত ভগবান ও জীবের যে সম্বন্ধ, এই সম্বন্ধের নাম সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব সম্যক জানিতে পারিলে সম্বন্ধ জ্ঞান হয়। সম্বন্ধ জ্ঞানহীন ব্যক্তিগণ কোনো প্রকারেই শুদ্ধ বৈষ্ণব হইতে পারেন না। বৈষ্ণব দাস তিনি বললেন যে আদিগুরু শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌর সুন্দর, তিনি বৈষ্ণব ধর্মের তিনটি তত্ত্বের কথা বলেছেন: সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। যিনি এই তিনটে তত্ত্ব অবগত হয়ে যথাযথ আচরণ করেন অর্থাৎ ভগবত ভজন করেন, তিনিই শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত। অতএব সম্বন্ধ তত্ত্ব, তারপর অভিধেয়, তারপর প্রয়োজন, এটি না জানলে শুদ্ধ বৈষ্ণব নন। প্রথমে শুরুই হবে সম্বন্ধ তত্ত্ব দিয়ে। এই জন্য সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে বলছেন তিনটি বিষয়ের পৃথক পৃথক শিক্ষা আছে। কি কি? জড়জগৎ সম্বন্ধে বা মায়িক তত্ত্ব, অর্থাৎ এই মায়িক বিশ্বব্রহ্মাণ্ডে যত কিছু আছে। দ্বিতীয় হচ্ছে জীব বা অধীন তত্ত্ব, অর্থাৎ এই জীববৃন্দ যারা শ্রীহরির বিভিন্নাংশ। আর তৃতীয় হচ্ছেন ভগবান বা প্রভু তত্ত্ব। মায়া, জীব আর ভগবান, কৃষ্ণ, কৃষ্ণ মায়া, জীব, এই তিন তত্ত্ব শ্রী চৈতন্য চরিতামৃতে। ভগবান এক এবং অদ্বিতীয়, অনেক নয়। এই যে অনেকে বলেন নৃসিংহ ভগবান, বিষ্ণু ভগবান, বলে রাম ভগবান। এই অসুবিধাই যে যারা বলেন তারা মনে করেন যে নৃসিংহ একজন ভগবান, বিষ্ণু একজন ভগবান। কিন্তু যারা বলেন ভগবান বিষ্ণু, ভগবান নৃসিংহদেব, তারা প্রথমেই ভগবান এক এবং অদ্বিতীয়, তাঁরই নৃসিংহ রূপ, তাঁরই বিষ্ণু রূপ, এই কথা বলেন। দেখি অনেক জায়গায় দেখা যায়। এইগুলির অর্থই ঠিকই আছে, অবশ্যই তিনি ভগবান, ভগবানের নামের আগে বা পরে ভগবান শব্দ বলা যেতেই পারে। কিন্তু যারা বলছেন তাদের এই ধারণা থাকতে পারে। যত পরম বৈষ্ণবের কাছে শুনেছি তারা বলেন ভগবান বরাহদেব, ভগবান নৃসিংহদেব, ভগবান রামচন্দ্র। এতে একটা জিনিস সিদ্ধ হয় যে তিনি ভগবান, তাঁরই রাম রূপ। তাহলে ভগবান এক এবং অদ্বিতীয়, তিনি সর্বশক্তি সম্পন্ন, সমস্ত শক্তির মালিক তিনি, সমস্ত শক্তি তাঁরই, তিনি শক্তিমান, সর্বশক্তিমান। তিনি সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করেন। ঐশ্বর্য ও মাধুর্যের একমাত্র আশ্রয় বা নিলয়। সমস্ত ঐশ্বর্য তাঁর, সমস্ত মাধুর্য তাঁর। এই মায়াদেবী এবং জীব শক্তি, এই দুই শক্তিরই একমাত্র আশ্রয় ভগবান। আবার তিনি এই মায়ার আশ্রয় এবং জীবের আশ্রয় হয়েও তিনি সর্বদা স্বতন্ত্র, তার একটি সর্বতন্ত্র স্বতন্ত্র রূপ, সুন্দর রূপে সর্বদা আলাদা করে অবস্থান করেন। স্বতন্ত্র মানে তাই পৃথক। ভগবানেরই অপ্রাকৃত কলেবরের অঙ্গকান্তি সুদূরবর্তী, দূর থেকে, অর্থাৎ এই যে ব্রহ্মলোকের আলোচনা আমরা প্রায়ই করি, গত কয়েকদিনও হয়েছে। ব্রহ্মলোক কি? ব্রহ্মলোক হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি। দূর থেকে তার এই অঙ্গজ্যোতি যেমন প্রতীয়মান হয়, এই সুদূরবর্তী হয়ে দূর থেকে তাকে এই তার অঙ্গজ্যোতি দর্শন করে সেইটা ওই নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত মনে হয়। ও যেমন সূর্য, দূর থেকে ওই আলোই দেখা যায়, ভিতরে যে সূর্যদেব আছেন এ ধারণা হয় না। সেই রকম বৈকুণ্ঠের চারিপাশে যে ভগবানের অঙ্গজ্যোতি বৈকুণ্ঠের বাইরে জ্যোতিরূপে প্রতিভাত হয়, সেইটি হচ্ছে ব্রহ্ম, নির্বিশেষ। সেই জ্যোতির কিন্তু কোনো আকার নেই। শ্রী অর্থাৎ আকার বিশিষ্ট ভগবানের চিজ্যোতি ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতির কোনো আকার নেই, এই জন্য বলছে নির্বিশেষ, বিশেষ নেই, বিশেষ মানে আকার। এই নির্বিশেষ মনে হয় ব্রহ্মকে, এই জন্য ব্রহ্মজ্ঞানীগণ তার নির্বিশেষতাই দেখেন। কিন্তু যে চিজ্যোতি যে শ্রী অঙ্গ থেকে আসছে, শ্রী, সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এই জন্য তারা ব্রহ্মকে নির্বিশেষ এই পর্যন্তই জানেন। ব্রহ্মজ্ঞানীদের ওই পর্যন্তই ধারণা। তার ঐশী শক্তি জগৎ ও জীব সৃষ্টি করে অংশে পরমাত্মা স্বরূপে জগৎ প্রবিষ্ট, ঈশ্বর তত্ত্ব। কারণ কারণোদকশায়ী বিষ্ণু, তিনি রয়েছেন বিরজার উপর শায়িত।
বিরজায় শেষদেবের উপর শায়িত রয়েছেন। তিনি হচ্ছেন ওই প্রথম পুরুষ অবতার। বৈকুণ্ঠের বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেই সংকর্ষণকে মহাসংকর্ষণ বলা হয়। মহাসংকর্ষণের অংশরূপে কারণোদকশায়ী বিষ্ণু। আর কারণোদকশায়ী বিষ্ণু এই সমস্ত মায়িক জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে আবার তিনি নিজেই গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে সেখানে শায়িত আছেন। গর্ভ উদক অর্থাৎ নিজেই নিজের শ্বেত জল, ব্রহ্মাণ্ডের অর্ধেক। আমরা কতটা ব্রহ্মাণ্ড দিচ্ছি? পৃথিবী একটি লোক, এরপর পৃথিবীর উপরে ভূব, স্বর্গ, মহাজন, তপ, সত্য লোক, পৃথিবীর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল। এই সমস্ত মিলে যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের অর্ধেক আবার কারণোদকশায়ী বিষ্ণু গর্ভোদকশায়ী রূপে এসে তাঁর শ্বেত জলে, তাঁর অপ্রাকৃত ঘামে শ্বেত জলে পূর্ণ করে গর্ভ উদক অর্থাৎ নিজেরই জল দ্বারা তৈরি যে সাগর, উদক মানে জল, গর্ভোদকশায়ী, সেইখানে তিনি আবার শেষ নাগের উপর শয়ন করেছেন। ইনি সমষ্টিগত পুরুষ, গর্ভোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষ অবতার। আর প্রত্যেক জীবের সঙ্গে, আত্মার সঙ্গে রয়েছেন সাক্ষী রূপে পরমাত্মা, তিনি ক্ষীরোদশায়ী বিষ্ণু। তার ঐশী শক্তি, ভগবানের শক্তি, জগৎ ও জীব সৃষ্টি করে অংশে পরমাত্মা স্বরূপে জগৎ প্রবিষ্ট। ওই তিনভাবে ঈশ্বর তত্ত্ব, সূক্ষ্ম পরমাত্মা রূপ। ঐশ্বর্য প্রধান প্রকাশে তিনিই পরব্রহ্মে নারায়ণ। নারায়ণ আর কৃষ্ণে কোনো ভেদই নেই। এই লীলা বৈচিত্র্যে কিছু তারতম্য আছে, লীলা বৈচিত্র্যকে ভেদ বলা যায় না। অতএব ঐশ্বর্য প্রধান প্রকাশে তিনি বৈকুণ্ঠে বা পরব্রহ্মে নারায়ণ, আর মাধুর্য প্রকাশে তিনি গোলক বৃন্দাবনে গোপীজন বল্লভ শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র নন্দনন্দন, যশোদানন্দন। এবার তাঁর অনেক প্রকাশ এবং বিলাস আছে, আমরা আগে আগে আলোচনা করেছি। প্রকাশ, বিলাস, সেইগুলি সব নিত্য এবং অনন্ত, সংখ্যা দিয়ে গণনা করা যায় না। ভগবানের সমান কেউ নেই, অধিকের তো প্রশ্নই নেই। সমান যদি না হয় তাহলে আবার তার থেকে বেশি, তার থেকে অধিক হবে কি করে? সমানাধিকরণ রহিত। তাঁর পরাশক্তি দ্বারা সমস্ত প্রকার প্রকাশ এবং বিলাস। এইবার পরাশক্তির বিবিধ বিক্রমের মধ্যে তিনটি বিক্রম। একটা হচ্ছে চিদ্বিক্রম, যেটির দ্বারা লীলা সম্বন্ধে সবকিছু সিদ্ধ হয়েছে। চিদ্বিক্রমের দ্বারা বৈকুণ্ঠ, ভগবান, ভগবানের অবয়ব, ভগবানের নাম, পার্শ্বদের অবয়ব, পার্শ্বদের নাম ইত্যাদি সবকিছু চিদ্বিক্রমের দ্বারা, চিৎশক্তির দ্বারা। সমস্ত বস্তু তৈরি হয়েছে চিৎশক্তির সন্ধিনিবৃত্তি দিয়ে। আবার সেখানে পার্শ্বদের নিজেদের সম্বন্ধে জ্ঞান, সমস্ত জ্ঞান তৈরি হয়েছে চিৎশক্তির সম্বিদ বৃত্তি দিয়ে। আর সেই সম্বিদ বৃত্তির সঙ্গে সন্ধিনিবৃত্তির দ্বারা উৎপন্ন যে অপ্রাকৃত কলেবর, তাদের মধ্যে যে লীলাবিলাস, সেইটি হচ্ছে লাদিনীর আনন্দ, লাদিনী বৃত্তির আনন্দ। অতএব সচ্চিদ আনন্দ, এই চিদ্বিক্রম সব কিছু, বৈকুণ্ঠের সব কিছু চিদ্বিক্রমের দ্বারা। এই চিদ্বিক্রম, দ্বিতীয়টির নাম জীব বিক্রম বা তটস্থ বিক্রম। এই তটস্থ শক্তি থেকে জীবের উদয়, অনন্ত জীবের উদয় এবং অবস্থিতি। আর তৃতীয় বিক্রম হচ্ছে মায়া। এই মায়া এই চিৎশক্তির ছায়াস্বরূপিণী মহামায়া। তিনি এই মায়িক ব্রহ্মাণ্ডের কাল অর্থাৎ সময়, যে ঘড়ির কথা আমরা গতকাল আলোচনা করছিলাম, মায়া বিক্রম দ্বারা তিনি সৃষ্টি করেছেন। এবং কর্ম আদি। জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, ভগবানের সঙ্গে জীবের এবং ভগবানের সঙ্গে জড়ের কি সম্বন্ধ, আর জড়ের সঙ্গে ভগবান ও জীবের কি সম্বন্ধ, এই সম্বন্ধগুলির নাম হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। যিনি এই সম্বন্ধ তত্ত্ব সম্যক অর্থাৎ প্রকৃষ্ট রূপে সত্যিকার বুঝতে পারেন, তার সম্বন্ধ জ্ঞান হয়। অতএব যিনি ভজন করবেন তিনি বলতে পারবেন না যে আমি ওসব জানি না, আমি কেবল গোবিন্দের ভজনা করি। ভালো, কিন্তু এইগুলি জেনেই গোবিন্দের ভজনা করতে হবে। এই প্রত্যেকটি সম্বন্ধ ভগবানের সঙ্গে, জীবের সঙ্গে ভগবান, জীবের দিক থেকে ভগবানের প্রতি একটা সম্বন্ধ আছে, জীব নিত্য কৃষ্ণদাস। আবার ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ আছে, ভগবান নিত্য প্রভু জীবের। ভগবানের সঙ্গে জড়ের সম্বন্ধ আছে, হ্যাঁ তাঁরই মায়াবিক্রম এই জড়বস্তু, জড়কর্ম, জড়কাল ইত্যাদি তৈরি করেছে। আর জড়ের দিক থেকে ভগবান ও জীবের সঙ্গে সম্বন্ধ। জড়ের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ? জড় ভগবানেরই বহিরঙ্গা মায়া শক্তি থেকে এসছে, আর জীব ভগবানের তটস্থ শক্তি থেকে এসছে। এই পাঁচটি সম্বন্ধ, এইগুলি হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটি বুঝে ওই চিদ অনুশীলনের দ্বারা হৃদয়ের মধ্যে অন্তঃকরণে নিয়ে যখন সম্বন্ধ সৃষ্টি হয়, সম্বন্ধ জ্ঞান হয় যে আমি জীব, ভগবান আমার প্রভু, আমি তার নিত্যদাস, জড়জগৎ এইরকম, আর
জড়জগতেও ভজনের সময় এইগুলিকে অপ্রাকৃত শুদ্ধ তত্ত্ব করে আমি ভগবানের সেবায় সেইগুলিকে শুদ্ধ সত্য করে ভগবানের সেবায় নিযুক্ত করব, না হলে জড়বস্তুগুলি মায়াবিক্রমের অংশ, এইসব যিনি বুঝতে পারেন তাঁর সম্বন্ধ জ্ঞান হয়েছে। যার সম্বন্ধ জ্ঞান হয়নি তিনি বৈষ্ণব নন, কোনো প্রকারেই শুদ্ধ বৈষ্ণব হতে পারে না। অতএব শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে হলে দেখতে হবে সম্বন্ধ তত্ত্বের ধারণা আছে কি না, তবে তিনি শুদ্ধ বৈষ্ণব। অতএব যার সম্বন্ধ জ্ঞান হয়নি তিনি শুদ্ধ বৈষ্ণব নন তো বটেই। কারণ নামাপরাধ চলে গেলে যে নামাভাস হয়, কারণ অনর্থ রয়েছে, সেইগুলি থেকে মুক্তি হয় যখন সম্বন্ধ তত্ত্বের জ্ঞান হয়, সম্বন্ধ তত্ত্বের ধারণা হয়। সম্বন্ধ তত্ত্ব জেনে যখন সম্বন্ধ জ্ঞান লাভ হয়, তখন তিনি শুদ্ধ কৃষ্ণ নাম বলে কৃষ্ণ বলে ডাকতে পারেন কৃষ্ণকে। না হলে তার আগে পর্যন্ত যে কৃষ্ণের জন্য ডাকা হচ্ছে, এগুলি হয় নামাপরাধ যদি অপরাধ থাকে, বৈষ্ণব অপরাধ আদি যদি থাকে, আর না হয় নামাভাস যদি অনর্থায়ী থাকে। সময় হয়ে গেছে, ধন্যবাদ। কেউ কিছু বলতে চান?